ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আরজে লাইফস্টাইলের নিউ আরও একটা ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। নতুন আরও একটা ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি খুব ভালো লাগবে। ভিডিও শুরুতে অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন। আমার ইদানিংকালে অনেক বেশি পরিমাণ চুল পড়ছে। মাঝখানে আসলে অনেক দিন চুলের যত্ন নেওয়া হয়নি, তো ঘোরাঘুরি করে আসার পরে ভাবলাম একটু চুলের যত্ন নিই, সাথে হচ্ছে একটু স্কিনের যত্ন নিব, মানে হেয়ার প্যাক এবং হচ্ছে ফেস প্যাক ইউজ করব। তো বাসায় আমি বানিয়ে নিচ্ছি অ্যালোভেরা দিয়ে, তারপর ডিমের কুসুমটা বাদ দিয়ে সাদা অংশটা, একটা পেঁয়াজ নিয়েছি, তারপর 2 টেবিল চামচ মতো টক দই দিয়েছি এবং আড়ংয়ের যে হার্বাল হেয়ার প্যাকটা আছে সেখান থেকেই প্রায় 2 টেবিল চামচ নিয়েছি। চুলের পরিমাণ হিসেব করে যতটুকু লাগবে আমি ওভাবে করে হিসেব করে নিয়েছি। সবকটা একসাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এটাই এখন আমার চুলে অ্যাপ্লাই করে নিব। আড়ং থেকে নেওয়া একটা ফেস প্যাক, যেটা উপটান নামে আছে আর কি, তো সেটা থেকে আমি একদম অল্প পরিমাণ নিয়েছি এবং আধা চা চামচ মতো এখানে টক দই নিয়েছি এবং সাথে অল্প করে মধু অ্যাড করে নিয়েছি। তো এই জাস্ট 3টা ইনগ্রেডিয়েন্ট দিয়েই আমি আজকে আমার ফেস প্যাক হিসেবে এটাকে ইউজ করব। তো হেয়ার প্যাক নিয়ে যেটা বলার সেটা হচ্ছে আমি গত 1 সপ্তাহে 2 বার আমার হেয়ার প্যাকটা আমি এভাবে করে তৈরি করে তারপর ইউজ করেছি। আমি এত সুন্দর একটা ভালো রেজাল্ট পেয়েছি, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। প্রায় 50% আমার হেয়ার ফল নাই হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আপনারাও চাইলে এটা বাসায় বানিয়ে ইউজ করতে পারেন। দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, তারপর কয়েকটা বাদাম এবং সাথে অল্প একটু ধনিয়া পাতা, এগুলা একসাথে করে দিয়ে ভালো মতো ব্লেন্ড করে একটা আমি মশলা তৈরি করে নিয়েছি। সেই রেডি করা মশলার মধ্যে আমি অল্পটুকু জিরার গুঁড়া এবং অল্পটুকু হলুদের গুঁড়া, অল্পটুকু ধনিয়ার গুঁড়া, এগুলা অ্যাড করে তারপরে হচ্ছে মশলাটার মধ্যে আমি অল্প করে লবণ এবং সাথে 2 টেবিল চামচ টক দই অ্যাড করে নিচ্ছি। তারপর ভালো করে মিক্সচারটা আমি ভালো করে মিক্স করে নিব। সুন্দর একটা পেস্ট হয়ে গেলে মশলার পেস্ট, সেই মশলার পেস্টের মধ্যে আমি ইলিশ মাছ ধুয়ে নিয়েছি কয়েক পিস, সেগুলা অ্যাড করে দিব। আমার ভিডিওটা যারা আজকে প্রথম দেখছেন, যদি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি পরবর্তীতে যখন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনার সময় সুযোগ মিলে আমার ভিডিও আপনি দেখে নিতে পারবেন। আর আজকের ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। মশলাসহ ম্যারিনেশন করা মাছগুলা আমি প্রায় 30 মিনিট পর্যন্ত ম্যারিনেট করে রেখেছিলাম। এরপরেই আমি এটা তেলে সরাসরি দিয়ে দিব, গরম তেলে। সরাসরি গরম তেলে দিয়ে এটা আমি ভালো করে রান্না করে নেব। সুন্দর মতো কুক হয়ে আসলে তারপর নামিয়ে ফেলবো। এই যে আমি অলরেডি নামিয়ে ফেলেছি, আমার ইলিশ মাছটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে শুধু মাছটা উঠিয়ে রাখবো এবং কিছু মশলা উঠিয়ে রাখবো। বাকি তেল এবং মশলা যেটা আছে সেটাতে আমি বাকি রান্নাটা করব। আজকে করছি আমি আমার মতো করে ইলিশ পোলাও, যেটা মানে সবাই আসলে সবার মতোই করে, আমি আমার মতো করে করছি। যদিও ইলিশ পোলাওটা আসলে পোলাওয়ের কালারেই হয়, মানে সাদা রঙের হয়, বাট আমি এই মশলাটা এখানে রেখেই দিচ্ছি, কারণ আমি চাচ্ছিলাম পুরো ভাতের মধ্যে যতটুকু পোলাওটা থাকবে সব
পোলাওয়ের মধ্যে এই মশলার ফ্লেভারটা যেন চলে যায়, মানে ইলিশ মাছের যে ফ্লেভার সেটা যেন চলে যায়। তো সেজন্যই আমি পুরো মশলাটা রেখে দিয়ে তারপরে হচ্ছে ওখানে পোলাওয়ের চালটা দিয়ে এখন ভালো করে একটু ভেজে নিব। তারপরে আমি এখানে গরম পানি দিয়ে এটা পোলাওটা যখন হয়ে আসবে শেষের দিকে আমি ইলিশ মাছটা অ্যাড করে দিব। আমি আসলে রান্নাবান্না খুব একটা শেয়ার করি না আমার ভ্লগে। ইদানিং বেশ 1-1.5 মাস হয়ে যাচ্ছে আমার বাসায় যে লাইনের গ্যাস থাকে সেটা দুপুরবেলা কোনো দিনই আমি পাচ্ছি না। তো যেহেতু আমি গ্যাসে রান্না করতে পারি না, আমার যে ইলেকট্রিক চুলাটা আছে এটা আসলে এমন একটা অবস্থানে আমি রেখেছি যেখানে আমার ক্যামেরা সেট করা কোনোভাবেই সম্ভব না। আর ক্যামেরা যদি স্ট্যান্ডে সেট করা না যায় সেক্ষেত্রে আসলে রান্নার ভিডিও করা কখনোই প্রপারলি হবে না। হাতে রেখে আসলে রান্নার ভিডিওটা কখনোই সুন্দর আসে না। তো যার কারণে আমি একেবারেই রান্নার ভিডিওটা স্কিপ করে যাই। আর তাছাড়া আমি তো আসলে নিজের থেকেই রান্নাবান্না খুব একটা বেশি দেখানোটার পক্ষেও না, কারণ আমার কাছে মনে হয় আমি এত একটা ভালো রান্না করতে পারি না যেটা দেখে অনেকে হয়তো বা শিখতে পারে, এরকম কোনো রান্না হয়তো বা আমি পারি না। সো দেখানোটা আমার কাছে ম্যান্ডেটরি মনে হয় না। তো মাঝে মাঝে খাওয়াটা হয়তো বা আপনাদের সাথে শেয়ার করি। তো সেই দিনের ইলিশ পোলাওটা আসলে বেশ মজা হয়েছিল, দেখতে হয়তো বা বিরিয়ানির মতো হয়ে গিয়েছে, মানে পোলাওয়ের মতো লাগছে না, বাট খেতে কিন্তু দারুণ হয়েছে। কারণ পুরো পোলাওয়ের মধ্যে একদম ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা ছড়াই গিয়েছিল, যার কারণে খেতে খুব ভালো লাগছিল। বেশ কিছুদিন ধরে অনেক বেশি ফুচকা বা চটপটি খেতে ইচ্ছে করছিল, একদম ঝাল ঝাল করে। তো এর আগেও একবার বের হয়েছিলাম, পাশেই একটা ফুচকার দোকান আছে যেটাতে মামাটা খুব হাইজেনিক ওয়েতেই ফুচকা চটপটি এগুলা বিক্রি করে আর কি। তো ওই দিন বের হয়ে দেখলাম ওনার দোকানটা আসলে বন্ধ। তো দোকান বন্ধ হলে কি হবে, হুট করেই দেখলাম একটা ভ্যানে বেশ কিছু সিরামিক বিক্রি করছে। তো দূর থেকে দেখে আমি কাছে গিয়েছি এবং পাশাপাশি আমি আমার একটা সুপার শপ ছিল ওটাতে ঢুকে বেশ কিছু বাসার প্রয়োজনীয় টুকটাক জিনিসপত্র লাগতো সেগুলোও নিয়ে এসেছি। তো ভ্যান থেকে বেশ কিছু সিরামিক কিনেছি। একদমই প্ল্যান ছিল না, টাকা পয়সাও তেমন একটা নিয়ে বের হয়নি, জাস্ট ফুচকা খাবো আর হচ্ছে সুপার শপ থেকে আমার ওটস তারপর ছোটোখাটো যে জিনিসগুলো দরকার এগুলা নিয়ে আসবো, এরকম প্ল্যান করে বের হয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সস রাখার জন্য সস পরিবেশন করার জন্য এরকম 2টা ছোট বাটি নিয়েছি। খুব বেশি ছোট না আবার বড়ও না, মিডিয়াম মোটামুটি ছোট, মানে সসের থেকেও বেশি কিছু দিতে পারবেন এরকম। তো ওই ভ্যানে যত কিছু ছিল সব কিছুই পার পিস 60 টাকা করে, মানে 60 টাকা। তা আমার কাছে এটা খুবই রিজনেবল মনে হয়েছে। তো আমি ওখানে আরও অনেক বড় বড় অনেক ভালো ভালো জিনিস ছিল, সেগুলো আর নেই নাই, কারণ ওগুলো আমার দরকার পড়ছিল না। এগুলাও যে আমার খুব দরকার এমন না, বাট আমার রেগুলার ইউজে বেশ কিছু প্লেট দরকার ছিল, ওই জন্যে আমি এগুলা দেখে এবং এগুলার যে প্রিন্ট বা হচ্ছে এগুলার যে ডিজাইন, এই ডিজাইনগুলো আমার কাছে খুব মানে কি বলবো পছন্দের। নিউ মার্কেটে বা হচ্ছে মিরপুর হোপ মার্কেটের ওখানে বা হচ্ছে মতিঝিল হলিডে মার্কেটে এই যে ভ্যানের মধ্যে যে সিরামিকগুলা বিক্রি করে সস্তায়, ওখানে কিন্তু এগুলা পাওয়া যায় আর একটু বেশি প্রাইস। তো এগুলা যে একদম 100% ভালো জিনিস এমন না, এখানে বেশ কিছু হয়তো এক একটাতে এক এক রকম স্পট আছে, ডিফেক্ট আছে, ওই জন্যে এগুলো এত কম দামে বিক্রি করছে। বাট জিনিসগুলো দেখতে ভীষণই সুন্দর, খুব এই যে আমি দেখাচ্ছি এখানে একটা এই প্লেটটাতে একটা ছোট্ট স্পট আছে। তো আমার কাছে মনে হয়েছে রেগুলার ইউজের জন্য, যেহেতু বাসায় ছোট বাবু আছে, ভেঙে ফেলার একটা চান্স থাকে সব কিছু, তো ওই জন্যে আমার রেগুলার ইউজের জন্য ছোট্ট একটা ডিফেক্ট
ছোট্ট একটি স্পট থাকলে আসলে তেমন কিছু একটা আসে যায় না। এগুলো হয়তো বা গেস্টদেরকে সার্ভ করা হবে না, বাট রেগুলার ইউজ করা হবে। সবগুলোতে যে স্পট ছিল এমন না, বাট কিছু কিছুতে স্পট ছিল, দেখে শুনে নিতে হয়। তো আমি মোটামুটি দেখে শুনে এখানে প্রায় 5টা আমি প্লেট নিয়েছি। তো সবগুলো প্লেটই আমার খুব পছন্দ হয়েছে। এগুলার ডিজাইনগুলাই আমি আসলে অনেক দিন ধরে নিতে চাচ্ছিলাম, এই ডিজাইনের প্লেট। তো আমার কাছে যেহেতু আমি মানে হাতের কাছে পেয়েছি, তো ওই দিনই আমি নিয়ে নিয়েছি। এই যে প্লেটটাতে একদমই কোনো স্পট ছিল না উপর দিকে, বাট নিচের দিকে এসে এই যে ছোট করে লম্বা এরকম একটি স্পট ছিল। তো আমার কাছে মনে হয়েছে এটা তো নিচের দিকে খুব একটা দেখা যাবে না, অসুবিধা হওয়ার মতো না বা চোখে পড়ার মতো না। তো আপনাদের কাছে আমার আজকের এই ছোটোখাটো শপিং কেমন লেগেছে এবং আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন, আবারও মনে করিয়ে দিচ্ছি। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।